বাজেট ব্যবস্থাপনায় শিক্ষা এবং জনস্বাস্থ্য খাতে ডায়ালাইসিস প্রয়োজন, সাথে লাগাম টানতে হবে যে কোনো রাজনৈতিক হস্তক্ষেপের। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের ধারাবাহিক এই সংলাপে এসব বলেন বক্তারা। বলেন, নীতি নিয়ে কথা বলবার আগে দরকার নিজেদের নীতি নৈতিকতার আমূল পরিবর্তন। কোয়ালিটি এডুকেশনটা আমি কোথায় দিব? আমি কি প্রাইমারিতে দিব, আমি সেকেন্ডারিতে দিব, নাকি টার্সিয়ারিতে দিব? শুধুমাত্র দল ভারী করার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয় যে দেশে, সেখানে শিক্ষানীতি নিয়ে কথা বলার আগে তো ওগুলো ঠিক করেন। সত্যিকার অর্থে উই আর নট ডুইং আওয়ার জব, নোবডি ইজ ডুইং আওয়ার জব। গণ অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পুনর্গঠনের আলাপ যখন জোরালো, তখন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের ধারাবাহিক এই সংলাপ, যার বিষয়বস্তু শিক্ষা এবং জনস্বাস্থ্য। শিক্ষা এবং স্বাস্থ্য কমিশন করেনি, কেন করেনি প্রশ্নটি করতে হবে। আলোচনার টেবিলে সংলাপ হয়ে উঠে আসে এই দুই খাতেই সীমিত সামর্থ্যের বাস্তবতা, দক্ষ মানব সম্পদের অপ্রতুলতা, সাথে সংকট আর বঞ্চনার দৃশ্যমান এবং চলমান বৈষম্য, যেখানে ভবিষ্যৎ উত্তরণে ছিল সুচিন্তিত সুশীল মতামত। গভর্নেন্স হয়নি বলেই এত ব্যত্যয় বিচ্যুতি রাষ্ট্র ব্যবস্থায়। শিক্ষা তো হযবরল অবস্থা, স্বাস্থ্য হযবরল অবস্থা। গভর্নেন্সটার মধ্যে যদি কোনো ইল মোটিভ না থাকে, তাহলে হেলথ এবং এডুকেশন দুটোতেই কাজে লাগিয়ে বাংলাদেশ একটা ভালো অবস্থায় যেতে পারে বলে আমি খুবই আশাবাদী। এ সময় আমলা নির্ভরতা কমিয়ে পুরো সংস্কার প্রক্রিয়াকে এমনভাবে ঢেলে সাজানোর পরামর্শ দেওয়া হয় যেন কোনোভাবেই রুদ্ধ না হয় গণতন্ত্রের পথ। সাথে উঠে আসে এই দুই খাতের ভঙ্গুর অর্থনৈতিক হাল হাকিকত। আলোচকরা বলেন, ডায়ালাইসিস প্রয়োজন পুরো বাজেট ব্যবস্থাপনার, সাথে লাগাম টানতে হবে যে কোনো রাজনৈতিক হস্তক্ষেপের দৌরাত্ম্য। রাষ্ট্রীয় নীতিটাই হওয়া দরকার রাষ্ট্রের খাতে, সমাজের হাতে। শিক্ষার অর্থ প্রোভাইড করবে স্টেট, শিক্ষা যে সমাজ সেটাকে পরিচালনা করবে। সেই জায়গায় সরকার বিকল্প ব্যবস্থা করবে অন্য জনগোষ্ঠীর জন্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। কিভাবে দক্ষ জনবলে রূপান্তরিত করা যায়, বেকারত্ব কমানো যায়, পাশাপাশি তারা যাতে রেসপন্সিবল সিটিজেন হিসেবে গড়ে উঠতে পারে, শিক্ষা ব্যবস্থাটা সেইভাবে সাজানো উচিত। বেশিরভাগের বক্তব্যেই উঠে আসে এমন সংলাপ শুধুই সময় ক্ষেপণ, যদি তা কার্যকরী না হয়। সেক্ষেত্রে মতামত, যে কোনো নীতি নিয়ে কথা বলবার আগে নিজেদের নীতি নৈতিকতার আমূল পরিবর্তন। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।